আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তোমরা তো জানো যে কালকে আমরা এখানে মাছা দিয়ে এবং বালু ফেলে রাখছি। আমাদের এখানে কারেন্ট নাই, তো আমাদের সাইডে কিন্তু জেনারেটর চালু দিছে। তো তোমরা ভয়েসের মধ্যে হয়তো বা একটু নয়েজ বেশি পেতে পারো, তো তোমরা একটু অ্যাভয়েড করো এটা। আজকে কিন্তু আমরা সকাল সকাল কাজে আসি নাই, কারণ আমাদের কম বেশি সবারই শরীর একটু অসুস্থ, তো সেই কারণে আমরা সকাল 8টায় কাজে আসছি। এইদিকে আমাদের হেল্পাররা মশলা তৈরি করে ফেলছে আর আমরা কাজ শুরু করে দিছি। তো কিছুক্ষণ গাতার পর আমাদের নাস্তা করার সময় হয়ে গেছে। তো এখন আমরা সবাই যাব নিচে নাস্তা করার জন্য। নাস্তা করে এসে আমরা আবারও কাজ শুরু করে দিছিলাম, আর কিছুক্ষণ গাতার পর আমাদের লাঞ্চ করার সময় হয়ে গেছে। তো এখন আমরা সবাই মিলে যাব লাঞ্চ করার জন্য। আমরা যে মাছের উপরে গাঁথুনি গাঁথতেছি, তো সেই মাছটা হচ্ছে 3 নাম্বার মাছা, তার মানে আরো একটা মাছা দিতে হবে আমাদের, তারপর কিন্তু গাঁথুনিটা করা কমপ্লিট করতে হবে। এবার বুঝতে পারছেন কতটা হাইট আমাদের এই বিল্ডিং এ। প্রথম মাছা এবং দ্বিতীয় মাছার উপরে কিন্তু ইট নিচ থেকে ঢেল দিয়ে কিন্তু নেওয়া যায়, কিন্তু উপরের মাছাগুলোর মধ্যে কিন্তু ইট ঢেল দিয়ে নেওয়া যায় না, সব ইট টেনে তুলতে হয়। মানে আমাদের অনেক পরিশ্রম হয়। দুপুরের খাবার খেয়ে এসে আমরা আবারও গাঁথনি শুরু করে দিলাম, আর কিছুক্ষণ গাঁথনি গাঁথার পর আমাদের বালু শেষ হয়ে গেছে। তো আবার নতুন করে মশলা বানাচ্ছে আমাদের হেল্পাররা। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা যতদূর হাতে পাই ততদূর আমরা গাঁথনি গাঁথলাম। তো নিচে কিছু ময়লা পড়ছে, তো সেই ময়লাগুলো আমাদের হেল্পাররা পরিষ্কার করতেছে। আর যেটা বলতেছিলাম আর কি, মাছার উপরে ইট তুলতেছে কি পরিমাণে কষ্ট হয় ভাই। আমাদের 4 জনের কিন্তু কম বেশি গা ব্যথা করতেছে অনেক, কারণ ইট কিন্তু টেনে তুলতে হয় উপরে। আজকেও কিন্তু আমরা প্রায় 1150 মতো ইট গাঁথনি গাঁথছি। তো আজকে আর কাজ করবো না, যেহেতু আমাদের 1150 ইট গেঁথে ফেলছে। তো 1 হাজিরা পার হয়ে গেছে আমাদের কাজ। শরীর যেহেতু আমার একটু খারাপ, তো এখন আমি গোসল করে একটু ঘুম দেবো। কালকে যেহেতু আমরা বালু ফেলে রাখিনি, তো আজকে সকালে কাজে এসেই আমরা প্রথমে বালু ফেললাম। তারপর খেয়াল করলাম যে আমাদের সাইডে কোনো সিমেন্ট নেই, তো তারপর আমরা গোডাউনে চলে গেলাম ভেকু নিয়ে আমরা সিমেন্ট আনার জন্য। ভেকু গাড়ি না পেলুটো এটা আমি জানি না, তবে আমরা একটা গাড়িতে করে নিয়ে যাচ্ছি এখন সিমেন্ট আমাদের সাইটে। গোডাউন থেকে আমাদের সাইড বেশি একটা দূরত্ব না, তো কিছুক্ষণের মধ্যে আমাদের সাইটের সামনে আসলো। তারপর আমরা নেমে গেলাম। তো এখন আমাদের সিমেন্ট গুলা নামাই দিবে। আমরা যেহেতু বালু ফেলে রাখছি, তো সিমেন্ট গুলা নামানোর সাথে সাথে কিন্তু আমরা সিমেন্ট নিয়ে যাব প্রথমে বালুর কাছে। তারপর আমাদের হেল্পাররা কিন্তু মশলা তৈরি করে ফেলবে আর আমরা কাজ শুরু করব। যতক্ষণ আমাদের হেল্পাররা মশলা তৈরি করবে ততক্ষণে আমরা মাছটা ভেঙে আমরা উপরে মাছা দিয়ে ফেলবো। কিছুক্ষণের মধ্যে আমাদের বড় গাঁথনিটা করা কমপ্লিট হয়ে গেল। তারপর এখন আমরা মাছা ভাঙবো, আর ছোট একটা গাঁথনি আছে এই পাশে দেখতে পাচ্ছেন। তো এটা আমরা এখন মাছা দেবো, তারপর এটা আমরা গাঁথনি করব। আমাদের দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছে। তো এখন আমরা সবাই মিলে যাব দুপুরের খাবার খেতে। দুপুরের খাবার খেয়ে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবারও কাজ শুরু করব। ফাইনালি আমাদের ছোট গাঁথনিটা গাঁথা কমপ্লিট হয়ে গেল। তার মানে এই পাশে যে ওয়ালটা ছিল পুরোটাই আমাদের গাঁথা কমপ্লিট। যেহেতু এই পাশের পুরো ওয়ালটাই আমাদের গাঁথা কমপ্লিট, তো এখন আমাদের হেল্পাররা এগুলো ভালো করে পরিষ্কার করবে যে ময়লাগুলো আছে। আর এই পাশে আমাদের আরেকটা ওয়ালে আমরা এখন মাছা দেবো। এখন বাজে 4টা, তো আমাদের হাতে যেহেতু আরো 1 ঘন্টা সময় আছে, তো এই 1 ঘন্টার ভিতরে কিন্তু আমরা মাছা দিয়ে কমপ্লিট করে রাখবো, যাতে কালকে আমরা কাজ শুরু করতে পারি খুব সহজেই। আজকে আমাদেরকে খোরাকি দিছে, তো খোরাকি নেওয়ার পরে আমরা সবাই চিন্তা ভাবনা করছি যে আজকে আমরা বট খেতে যাব। দোকানে আসার পর দেখি যে বট নাই, শুধু হালিম আছে। তো কি করব, শুধু হালিমে খেয়ে আসলাম আমরা সাইটে। আমাদের কাজের কথা ছিল নিচে গাঁথনি করার, তো আমরা কিন্তু নিচে গাঁথনি করার জন্য কিন্তু মাছাও দিয়ে রাখছি। কিন্তু আজকে কন্ট্রাক্টর হঠাৎ করে বললো যে তোমাদের প্লাস্টার করতে হবে। আপনারা যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, তো এই ওয়ালটা আমাদেরকে প্লাস্টার করতে হবে। তো প্লাস্টার করার জন্য প্রথমে আমাদেরকে দিতে হবে মাছা। তো আমরা মাছা দেওয়া কাজ শুরু করে দিলাম। আমরা যদি নিচে বালু বানাই, তো নিচ থেকে টেনে তুলতে হবে মাছার উপরে, তো অনেক কষ্ট হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু আমরা ছাদের উপরে কিন্তু বালু ফেলে রাখছি, যাতে ওই জায়গা থেকে বালু বানিয়ে নিচে বালু দিতে অনেক সুবিধা হয়। কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু মাছা দেওয়া কাজ কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা যাবো সবাই নাস্তা করার জন্য। এই রোদের মধ্যে কিন্তু কাজ করতেছি, অনেক কষ্ট হচ্ছে আমাদের। কাজ করতে করতে কিন্তু গায়ে একদম ভিজে গেছে ঘামে। তো আমাদের অনেক খিদা লাগছে, এর সাথে কিন্তু অনেক পিপাসাও লাগছে আমাদের। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ওয়াল প্লাস্টার করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমাদের দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছে। তো এখন আমরা সবাই মিলে যাবো নিচে দুপুরের খাবার খাওয়ার জন্য। এই রোদের মধ্যে আমরা কাজ করবো কেমনে? এমনিতেও আমার রোদ সহ্য হয় না, তাছাড়া আমার ক্যাপটাও খুঁজে পাচ্ছি না 2-3 দিন ধরে। তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না যে আমার কিছুদিন আগে কিন্তু শরীর অনেক অসুস্থ ছিল, কিন্তু এখন কিন্তু মোটামুটি শরীর একটু ভালো হয়েছে। দুপুরের খাবার খেয়ে এসে আমরা প্রথমে কিন্তু টপটা করলাম লেভেল করে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং নিখুঁত দেখা যাচ্ছে কাজটা। উপরের মাছাটা ভেঙে আমরা কিন্তু নিচে মাছা দিয়ে ফেলছি। তো এখন আমরা নিচে প্লাস্টার শুরু করব। আগে ওয়ালে 1 সাইডে পানি মারবো, তারপর গ্রাইডিং দিয়ে কিন্তু মশলা চাপা শুরু করব। কিছুক্ষণের মধ্যে আমাদের নিচের মাছার কাজটাও কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা মাছাটা ভেঙে ফেললাম। তো এখন আমরা নিচে প্লাস্টার শুরু করব। নিচে দেখতেই পাচ্ছেন আপনারা সিট বিছাই নিচে কিন্তু অলরেডি গাঁথনির গোড়ায় নিচের একটা ওয়ালও কিন্তু আমাদের প্লাস্টার করা কমপ্লিট
কমপ্লিট হয়ে গেল। তো এক সাইডে কিছু বাকি আছে, তো ওটা আমরা কালকে করব প্লাস্টার। আজকে আর কাজ করব না। এখন বাজে প্রায় 9:20, তো অনেক লেট হয়ে গেছে কাজ ছাড়তে ছাড়তে। তো এখন আমরা নিচে যে গোসল করে খাবার খেয়ে একটা ঘুম দেব। এখন কিন্তু সবাই মনে হচ্ছে ঘুমাচ্ছে, শুধু আমি জায়গায় আছি ভিডিওর ভয়েস দেওয়ার জন্য। তো এখন বাজে প্রায় 11টা। তো এখন আমাদের ভয়েস দেওয়া কমপ্লিট হয়ে গেল ভিডিওর মধ্যে। তো এখন আমিও গিয়ে ঘুমাবো।